যারা নতুন জ্যোতিষশাস্ত্র শিখছেন, জ্যোতিষশাস্ত্রের ছাত্রছাত্রী, তারা একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে গ্রহের তুঙ্গস্থান। এখন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসতে পারে, তুঙ্গস্থান কি? তুঙ্গস্থান হচ্ছে, আমরা কথায় কথায় বলি তুঙ্গি জায়গায় বসে আছে, ওই টঙে বসে আছে, মগডালে বসে আছে, মানে উঁচু জায়গা, উচ্চ ক্ষেত্র। এখানে গ্রহরা থাকলে একটু বেশি ভালো কাজ দিতে পারে। ভালো কাজ বলবো না, মানে গ্রহরা মানে কাজ করার ক্ষমতাটা বেশি। যেমন কোনো মানুষ যারা অফিসে চাকরি করেন, একটা উদাহরণ বলছি আর কি, কথা পরিপ্রেক্ষিতে কথা ওঠে। কোনো মানুষ যদি কোনো অফিসে কাজ করে, তাকে যদি সেই কাজটা সম্বন্ধে কিছু জিজ্ঞেস করা হয় বা বলা হয়, বা কোনো একটা সই করতে, যে অফিসের টেবিলে তার যেটা ক্ষমতা, বাড়িতে বা রাস্তায় কিন্তু সেই ক্ষমতাটা তার নেই। সেরকম গ্রহের তুঙ্গস্থানে গ্রহের ক্ষমতাটা তুলনামূলকভাবে অনেকটা বেশি। যেমন ওই অফিসের টেবিলে বা মানে চেয়ারে বসলে সেই অফিসের লোকটার যে ক্ষমতা, ঠিক তেমনি গ্রহ তুঙ্গ জায়গায় থাকলে তার নিজের ক্ষেত্র থেকেও বেশি ক্ষমতা। যেমন মেষ রাশিতে রবি তুঙ্গি হয়, রাহু এবং চন্দ্র বৃষ রাশিতে তুঙ্গি হয়। রাহুর কিন্তু আরেকটা আছে মিথুনে, সেটা পরে আমি যখন পড়াবো তখন বলে দেবো। কর্কটে বৃহস্পতি এবং প্লুটো তুঙ্গি হয়। সিংহ রাশিতে নেপচুন তুঙ্গি হয়। বুধ কন্যা রাশিতে তুঙ্গি হয়। শনি তুলা রাশিতে তুঙ্গি হয়। ইউরেনাস আর কেতু বৃশ্চিক রাশিতে তুঙ্গি হয়। ধনুতে কিন্তু কেতু তুঙ্গি হয়, কিন্তু সেটা আর একটা নিয়ম অনুযায়ী, সেটা আমি যখন পরে পড়াবো তখন সেটা বোর্ডে বোঝাবো, তখন সেগুলো বলে দেবো, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। মঙ্গল মকর রাশিতে তুঙ্গি হয়, আর মিনে শুক্র তুঙ্গি হয়। এই তুঙ্গস্থানগুলো একদম পুরো মনে রাখবেন, তাহলে বিচার করতে অনেক সুবিধা হবে। কোথায় এটা পাবেন? একটা বই রেকমেন্ড করছি, একটু কালেক্ট করে নেবেন। এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, দেবসূর্য পাবলিকেশন কর্তৃক প্রকাশিত, 37 নম্বর পাতায় গ্রহ কোথায় কোথায় তুঙ্গি সেটা পেয়ে যাবেন। নমস্কার, সপরিবারে ভালো থাকবেন।